জি আচ্ছা ঠিক আছে। পিচ্ছিল সড়ক, কিন্তু বুঝলাম না এই সড়কটা পিচ্ছিল হওয়ার কারণটা কি। তো এটার ভিতরে পিচ্ছিল হওয়ার মতো কিছু দেখি না। হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে। জি এদিকে আটকাইলো, আটকাইছে এক ঠেক করলো আর বললো আমার সাথে কে আছে, বললাম আজমাইনে আছে। পরে ওই আসার পরে ছাড়লো, বললো যে এই রোডটা ভালো না, এই রোডটার ভিতরে ডাকাতি হয়, সেই জন্য থামায় রাখছে কিছুক্ষণ। আমার ব্যাগ খুলতে বলছিল, আমার তো বিশাল ঝামেলা পড়ে গেছিলাম যখন ব্যাগ খুলতে বলছিল, কারণ ব্যাগ ওই লোক যে বান্ধে নিয়ে আসছিলাম খুলতেও ঝামেলা, খুলতে সময় লাগে অনেক। পরে একটু খুলছি, পরে আজমাইন আইসা বলছে, পরে বলছে তা খোলা লাগবো না, যাও গা তোমার একসাথে। পরে একসাথে আইসা বললাম। মানে রাতের বেলা এই রোডটার ভিতরে ডাকাতি হয় অনেক, দিনের বেলা মাঝামাঝি হয় বেলে। তো রাতের বেলা ডাকাতি হওয়ার চান্স বেশি এই রোডটার ভিতরে। বলে যে পুরো রোডটাই খারাপ, পুরো রোডটা ফাঁকা আর পুরো রোডটাই খারাপ। এই জায়গাটার ভিতরে তাহলে ডাকাতি হয়। আমি অনেকের কাছে শুনছি যে চট্টগ্রাম পার করে কক্সে যাওয়ার মাঝে ওই লোক ডাকাতি হয় 70-80 কিলো যাওয়ার পরে। আর এখন লোক এমনই 80 কিলোর মতো আছে চট্টগ্রাম, তাহলে এই জায়গাটাই ওই লোক ওই ডাকাতের আখড়া। শীত করতেছে, কাজটা লাগাই নেই। দেখি বাইজটা লাগায় একটু টানিয়ে, কিন্তু বুঝতেছে না বাইজটা ভিজা কুয়াশার ভিতরে। বাইজটা লাগায় টাইন তো মজা পাইতেছে না, কারণ ভালোভাবে ক্লিয়ার দেখা যেতেছে না। এখন খাইছে রে, কামটা কি করছিল ইয়ে, এই কামটা কি করছিল মিয়া, এটা কই নামা দিচ্ছে, কামটা কি করছিল? দেখো না এই করো, বাস ড্রাইভার বলতে চাপ রাখি দিচ্ছে, দেখছো পুরো রুট খেয়ে দিচ্ছে। এর তো পুরো রুটটা খেয়ে দিচ্ছে। এ বাস ড্রাইভারের কথা কি কমু। শীত করতেছে, বাইজটা লাগাই চালাইতেছে এখন। আর মানে ওই জিনিস এই করতেছে না, মানে চাপটা কি দিছে, দেখতেছে যে সামনে একটা বাইক দিতেছে, তার ভিতরে ওর ওভারটেকিং করা লাগবে ওই জায়গার ভিতরে। আজমাইনে তো পুরো সাইডে নামা দিছে বাইক। আর কুয়াশা তো আজকে অনেক, আর বাইজরটাও পুরা পানিতেই হয়ে গেছে গা, অল্প অল্প দেখা দিতেছে কুয়াশার জন্য, ভালোভাবে দেখতেছিও না সামনে। এইখান থেকে আরো 80 কিলোর মতো রাইড করা লাগবো, দেন চট্টগ্রাম পৌঁছতে পারবো। দেখি একটানে যতদূর যেতে পারি আল্লাহ আর কি।